আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম বেনাপোলের নতুন একটা ভিডিও নিয়ে। এবং আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা বর্ডার দিয়ে আপনারা কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করতে পারছেন, কিন্তু আপনারা কিন্তু চাইলেই ভিসাটা পাচ্ছেন না। যেমন ট্যুরিস্ট ভিসা আছে, মাল্টিপল ভিসা আছে, বা ডাবল এন্ট্রি ভিসা আছে, স্টুডেন্ট ভিসা আছে। আপনারা কোন ভিসাটা পাচ্ছেন আর কোন ভিসাটা পাচ্ছেন না সেই বিস্তারিত নিয়েই কিন্তু করবো আলোচনা এই ভিডিওতে। তো প্রথমত একটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য। তো আপনাদেরকে আরেকটা বিষয় আমি অবগত করতেছি, আপনাদের সুবিধার্থে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে রেখেছি। তো ডিসক্রিপশানে তার লিঙ্ক থাকবে, চাইলে ওখানে জয়েন হয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো এখন কিন্তু যে ডাবল এন্ট্রির যে ভিসাটা রয়েছে, অনেক ক্ষেত্রে দিচ্ছে আবার অনেক ক্ষেত্রে দিচ্ছে না। সো ডাবল এন্ট্রির ভিসা কাদেরকে দিচ্ছে কাদেরকে দিচ্ছে না সেই বিস্তারিতই কিন্তু এখন কথা বলতেছি। সো ডাবল এন্ট্রির ভিসা এখন অনেকে পাচ্ছে আবার অনেকে পাচ্ছে না। তো ইন্ডিয়ান হাই কমিশন যেখানে যাদের অ্যাম্বাসিগুলো রয়েছে বাংলাদেশে, তো তারা যখন আবেদন করছে দেখতেছে যে ডাবল এন্ট্রি ভিসা পাওয়ার যোগ্য কিনা, অর্থাৎ সে ডাবল এন্ট্রি ভিসা আগে পেয়েছে কিনা। যদি আগে সে পেয়ে থাকে ডাবল এন্ট্রি ভিসা, সেই ক্ষেত্রে সীমিত আকারে কিন্তু ডাবল এন্ট্রি ভিসা হয়তো বা 100 জনের ভিতরে 2 জন পাচ্ছে, এমনটা শুনছি আমরা আর কি। তো এইভাবেই কিন্তু ডাবল এন্ট্রি ভিসাটা দিচ্ছে। তো চলেন এবার যে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যারা স্টুডেন্ট আছেন, দেশের বাইরে পড়াশোনা করতেছেন, ইন্ডিয়াতে পড়াশোনা করতেছেন, তাদের তো কোনো ধরনের প্যারাই নাই। আপনারা চাইলে যখন তখন স্টুডেন্ট ভিসাটা করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আছি ট্যুরিস্ট ভিসার বিষয়। তো অনেক ক্ষেত্রে এই বেশ কিছুদিন যাবৎ কিন্তু অলরেডি ইন্ডিয়ার যে ট্যুরিস্ট ভিসাটা অলরেডি কিন্তু বন্ধ আছে বাংলাদেশ থেকে। সো বাংলাদেশ থেকে কিন্তু কেউ চাইলেই ট্যুরিস্ট ভিসাটা পাচ্ছে না। তো এই যে ট্যুরিস্ট ভিসাটা অফ আছে, সো ট্যুরিস্ট ভিসাটা কবে নাগাদ চালু হতে পারে। সো আমরা যখন ভিডিওগুলো মেক করে আপলোড করি, অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে ভাই ভুয়া নিউজ, ফেক নিউজ। হ্যাঁ, আপনারা যারা বলেন ভুয়া নিউজ বা ফেক নিউজ, তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে সেই সঠিক নিউজটা দিন। যেহেতু আপনারা বলছেন যে ভুয়া নিউজ বা ফেক নিউজ, সো আমরা ট্রাই করি সবসময় সত্য নিউজগুলোই আপনাদের সামনে তুলে ধরার। সো আপনারা যেহেতুই বলেন ফেক নিউজ, সো আপনারা আমাদেরকে নিউজটা দেন। এটাই কিন্তু আসলে একটু বিভ্রান্তিকর বিষয়, যেহেতু কমেন্টে এগুলো দেখতেছি, যার কারণে কিন্তু বলতে বাধ্য হলাম। তো কবে থেকে ট্যুরিস্ট ভিসাটা চালু হতে পারে এই বিস্তারিত একটু কথা বলি। আর ট্যুরিস্ট ভিসার কোনো ধরনের আপডেট কিন্তু তারা তাদের ওয়েবসাইট হোক, তাদের পেজ হোক, বা তাদের যে কোনো সাইডেই কিন্তু তারা এখনও পর্যন্ত কোনো ধরনের নথি আপলোড করেনি। অর্থাৎ কোনো ধরনের নিউজ বা কোনো ধরনের আমানত বা কোনো ধরনের কি বলা যায়, কোনো ধরনের কিছুই কিন্তু তারা আপলোড করেনি। যার কারণে যেটা দেখে আমরা যে আপনাদেরকে অ্যাকুরেট বলবো যে আজকে থেকে চালু হবে বা কালকে থেকে চালু হবে, এটা কিন্তু আমরা সঠিকলি বলতে পারি না। সো আমাদেরকে যতটুকু জানানো হয়েছে যে জানুয়ারির শেষের দিকে হয়তো বা চালু হইলেই হইতে পারে। তো আমাদের যেটুকু বলছে আমরা জাস্ট সেইটুকুই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, ভিডিওটাকে স্কিপ করবেন না। তো চলেন এখন চলে যায় মেডিকেল ভিসার বিষয়। তো অনেক ক্ষেত্রে মেডিকেল ভিসা এখন কিন্তু অনেকেই পাচ্ছে মেডিকেল ভিসাটা। তো দালাল চক্রের হাত বাদেও কিন্তু অনেকে মেডিকেল ভিসা পাচ্ছে, কারণ আমাদেরকে অনেকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছে বা অনেকে কমেন্ট করছে যে ভাই আমি মেডিকেল ভিসাটা পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ, মেডিকেল ভিসার হার যেহেতু এখন বাড়িয়েছে, তো এখন যদি আপনারা ট্রাই করতে থাকেন, ইনশাল্লাহ আপনিও ডেট পেয়ে যেতে পারেন। সো আপনি ট্রাই করেন, একটা টাইম মেনটেন করে ট্রাই করেন। অনেকে বলতেছে ভাই কোন টাইমে আমরা ট্রাই করলে মেডিকেল ভিসার যে ডেটটা আছে, সো আমরা ডেটটা পাবো। তো হ্যাঁ, আপনারা আমি প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওতেই ট্রাই করতেছি বলার, 6টা থেকে সন্ধ্যা 6টার পর থেকে আপনি ট্রাই করেন, ইনশাল্লাহ আপনিও কিন্তু মেডিকেল ভিসার ডেটটা পেয়ে যেতে পারেন। তো যখন আপনি মেডিকেল ভিসার ডেটটা পাবেন, আপনার কাগজপত্র অ্যাম্বাসিতে দেওয়ার পরে আপনি সর্বোচ্চ 5 থেকে 7 দিনের ভিতরে কিন্তু মেসেজ পেয়ে যাবেন এবং আপনি আপনার ভিসার প্রসেসিং কিন্তু সব কিছুই করতে পারবেন। অর্থাৎ আপনি এমনকি আপনার ভিসাটাও পেয়ে যেতে পারেন খুব দ্রুতই। সো এইটা কিন্তু আসলে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, কারণ মেডিকেল ভিসায় অনেকে যাইতে যাচ্ছে ইন্ডিয়াতে। সো অনেকে অসুস্থ বা অনেকের মেডিসিন কিনা লাগবে। তো আপনাদের জন্য কিন্তু এটা আসলে একটা গুড নিউজই বলা যায়।
সো মেডিকেল ভিসায় আপনারা চাইলে কিন্তু ইন্ডিয়াতে যেতে পারবেন, ভিসাটা যখনই আপনাকে দিবে। সো আপনি যে কোনো বর্ডার, আপনার যে বর্ডারটা উল্লেখ করে দিবে, আপনি সেই বর্ডার দিয়ে কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন। তো এতে কিন্তু কোনো ধরনের বাধা বা বিঘ্ন থাকবে না। সো এটাই কিন্তু ছিল আজকের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।